পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ পর্ব 4। সংকোচেই দুঃখ আর প্রসারণেই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে। দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করা হচ্ছে। পর্ব 5। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নীরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়। তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতন, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতন। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। বন্দে পুরুষোত্তম।